একজন ছাত্রী ভাই ভাই বলছি আপনাকে দেওয়া হয়েছে। এখন আমরা তোরাই হদিসটা এবার যারা ভাই বলছি আপনাকে দেওয়া হয়েছে। প্রথম মানে তোরাই হদিসের দরকার কোন বড় মানুষ হয়ে না বড় মোহাম্মদ আহমদ সিদ্দিকুল্লাহ চৌধুরী আমি কিছু বলছি আহমদ সিদ্দিকুল্লাহ চৌধুরী পিতা জনাব শামসুল হক চৌধুরী তাকিন বাসগাঁও সর্বমন্ড কুচিলা জেলা হাইলাকান্দি। আহমদ সিদ্দিকুল্লাহ চৌধুরী পিতা জনাব শামসুল হক চৌধুরী তাকিন বাসগাঁও সর্বমন্ড কুচিলা জেলা হাইলাকান্দি। 2 নম্বর শাহরুল ইসলাম লস্কর পিতা জনাব নিজামুদ্দিন লস্কর সাকিব বাহাদুর প্রথম খণ্ড জেলা হাইলাকান্দি। শাহরুল ইসলাম লস্কর পিতা জনাব নিজামুদ্দিন লস্কর সাকিব বাহাদুর প্রথম খণ্ড জেলা হাইলাকান্দি। 3 নম্বর মোহাম্মদ হুসাইন আহমদ লস্কর পিতা জনাব সিরাজউদ্দিন লস্কর সাকিব বর্মন জেলা হাইলাকান্দি। মোহাম্মদ হুসাইন আহমদ লস্কর পিতা জনাব সিরাজউদ্দিন লস্কর 4 নম্বর ওয়াহিদুজ্জামান লস্কর পিতা জনাব জালালউদ্দিন লস্কর সাকিব লক্ষ্মীনগর প্রথম খণ্ড মহাছড়া জেলা হাইলাকান্দি। ওয়াহিদুজ্জামান লস্কর পিতা জনাব জালালউদ্দিন লস্কর সাকিব লক্ষ্মীনগর প্রথম খণ্ড মহাছড়া জেলা হাইলাকান্দি। এরপরে মোহাম্মদ শাহজাহান লস্কর পিতা জনাব মহিদুল হক লস্কর সাকিব বাটি সামজুরাই আলগামপুর জেলা হাইলাকান্দি। মোহাম্মদ শাহজাহান লস্কর পিতা জনাব মহিদুল হক লস্কর সাকিব বাটি সামজুরাই আলগামপুর জেলা হাইলাকান্দি। মোহাম্মদ শহীদ আহমদ বড়মিয়া পিতা জনাব আজিমউদ্দিন বড়মিয়া সাকিব বর্মন জেলা হাইলাকান্দি। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। মোহাম্মদ হুসাইন আহমদ লস্কর পিতা জনাব তৈয়বুর রহমান লস্কর গ্রাম পালুইছড়া দ্বিতীয় খণ্ড জেলা হাইলাকান্দি। মোহাম্মদ হুসাইন আহমদ লস্কর পিতা জনাব তৈয়বুর রহমান লস্কর গ্রাম পালুইছড়া দ্বিতীয় খণ্ড জেলা হাইলাকান্দি। মোহাম্মদ সালাহুল্লাহ বড়মিয়া পিতা জনাব জায়েদ আহমদ বড়মিয়া সাকিব বাগুয়ারঘাট প্রথম খণ্ড জেলা হাইলাকান্দি। মোহাম্মদ সালাহুল্লাহ বড়মিয়া পিতা জনাব জায়েদ আহমদ বড়মিয়া এ এম সাদিকুজ্জামান বড়মিয়া পিতা জনাব সিরাজউদ্দিন বড়মিয়া সাকিব বড়বন জেলা হাইলাকান্দি। মিনহাজ হুসেন বড়মিয়া পিতা জনাব মনসুর হোসেন বড়মিয়া সাকিব বচনপাড়া জেলা হাইলাকান্দি। রাস্তার মধ্যে গাড়ি রাখা হয়েছে সামনে 0012 গাড়ি রাস্তাটা ব্লক করে দিয়েছি। আপনি যারা ড্রাইভার আছে যাই তাদের মতো অনুরোধ করিয়া কিছুটা আমরা রাস্তাটা ক্লিয়ার করে দেবো মানুষের সুবিধা। রবিউল হুসাইন লস্কর পিতা জনাব কামিলউদ্দিন লস্কর সাকিব রামনগর দ্বিতীয় খণ্ড জেলা হাইলাকান্দি। রবিউল হুসাইন লস্কর পিতা জনাব কামিলউদ্দিন লস্কর সাকিব রামনগর তৃতীয় খণ্ড জেলা হাইলাকান্দি। সাল্লাল্লাহু আলাইহি
سيدنا محمد وعلى آله وصحبه وسلم মোহাম্মদ শাহেদ আহমদ লস্কর পিতা জনাব আয়াজ আলী লস্কর সাকিব ইতরকান্দি নারায়ণপুর জেলা হাইলাকান্দি শাহেদ আহমদ লস্কর পিতা জনাব আয়াজ আলী লস্কর ইতরকান্দি নারায়ণপুর জেলা হাইলাকান্দি মোহাম্মদ বিলাল আহমদ বড়ভূঞা পিতা মরহুম মৌলানা আব্দুল খালিক বড়ভূঞা হাইলাকান্দি টাউন ওয়ার্ড নম্বর 11 জেলা হাইলাকান্দি বিলাল আহমদ বড়ভূঞা পিতা মরহুম মৌলানা আব্দুল খালিক বড়ভূঞা হাইলাকান্দি টাউন ওয়ার্ড নম্বর 11 জেলা হাইলাকান্দি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম মোহাম্মদ ইব্রাহিম হুসাইন লস্কর পিতা জনাব আজিজুর রহমান লস্কর সাকিব সুদর্শনপুর জেলা হাইলাকান্দি মোহাম্মদ আবু সাঈদ মোহাম্মদ মাসরুর পিতা জনাব মুজিবুর রহমান সাকিব মুন্তাসিল বদরপুর জেলা হাইলাকান্দি আবু সাঈদ মোহাম্মদ মাসরুর পিতা জনাব মুজিবুর রহমান সাকিব মুন্তাসিল বদরপুর জেলা কাছাড় মোহাম্মদ জহিরুল হাসান লস্কর পিতা জনাব খায়রুল ইসলাম লস্কর সাকিব অলইচড়া কালীচড়া জেলা হাইলাকান্দি জহিরুল হাসান লস্কর পিতা জনাব খায়রুল ইসলাম লস্কর সাকিব অলইচড়া কালীচড়া জেলা হাইলাকান্দি আবুল খায়ের মাহবুব পিতা জনাব মাজহার আলী সাকিব কটামনি ইসাবিল জেলা শ্রীভূমি তখন আমরা ধরায় 1970 সবক দেওয়া হইব এরপরে তারারে ইজাজত দেওয়া হইব হাদিসের সনদ দেওয়া হইব এরপরে সামান্য একটা প্রোগ্রাম আমরা ছাত্র দ্বারা আজকে বিদায়ী ছাত্র দ্বারা তারা এতদিন মাদ্রাসা পড়াশোনা করছে তারা মনোরঞ্জ একটা বারাক্রান্ত আছে আপনারা তোলা ধৈর্য ধরবা তারা কথা তোলা আপনার গুণার প্রয়োজন আছে তারা জিন্দগির একটা সন্দিগ্ধ নিকান মাদ্রাসা পড়া শেষ এবং জিন্দগির নাম তো তারা মনোরঞ্জের দুঃখ আছে তারা একটা প্রকাশ করত আমরা তোলা ধৈর্য ধরে তারা আমরা গুণার দরকার আছে আমরা তারা তোলা খুব তারা গুণা আমরা শুনছি আর আপনারা নাও তো ব্যবস্থা হয় সবাই তো প্রোগ্রাম দেখা শুরু না সেটা লিখছি 16 জন ধরা 16 জন আমি জানা চাই الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
صلى الله عليه وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الحافظ الحجة أمير المؤمنين بالحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البرزدة الجعفي اليماني البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه وعلومهم آمين. ونفعنا بعلومه وعلومهم آمين. وبالسند باب قول الله ونزع الموازين القسط ليوم القيامة وأما أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القساس العدل بالرمية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجاهل. وبه قال حدثنا أحمد بن إشكابا وبه قال حدثنا أحمد بن إشكابا قال حدثنا محمد بن فضيل عن عمر بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان بالميزان سبحان الله وبحمده سبحان الله سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. मेरे तलबा को वसीयत करता हूँ कि वो अपनी जिंदगी को हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत के मुताबिक गुजारे और दीनी इल्म दुनिया के कोने कोने में फैलाने के लिए हमारी जिंदगी में कोशिश करे और नए आवाज के जरिया से इस दुनिया और आखिरत की कामयाबी हासिल करे। हमारे लिए दुआ करे, हम भी दुआ करूँगा। मैं मेरे तलबा को की हदीस बयान करने और इसी इन हदीसों को की जमीन में फैलाने के लिए ऐसा ही इजाजत देता हो जैसा मेरे उस्ताद शेखुना शेखुल मशाइखी वल साकिउल बदा राफिउद्दीन मौलाना अब्दुल जलील सिलती रहिमहुल्लाह सिलती सुम्मल बदरी रहिमहुल्लाह ताला। अब मैं हमारे मेहमान खुसूसी की खिदमत में मुद्दवला अर्ज करता हूँ कि वो आखिरी दुआ देवे और उसकी तफसील की आखिरी दुआ अपने बुखारी की दुआ एक साथ आप हमारे लिए आखिरी दुआ दीजिए। আপনারা যদি সামান্য সময় ধৈর্য ধরেন তাহলে
এই মাদ্রাসা লম্বা সময় কাটাইয়া শেষ সময় তারা দিলর কিছু কথা আপনার সামনে পেশ করার সুযোগ যদি পাওয়া যায় তাহলে আগে দোয়া হইব, আর না হয় তারা প্রোগ্রাম শেষ হওয়ার বাদে একবারে দোয়া করি আপনারা যাইবা। কি যে মজলিস, কত মুতাবাররক মজলিস, আয়াত বুখারী শরীফ, আসাহুল কুতুব, মাদা কিতাবিল্লাহ, এই জমিনের মাঝে কোরআন কারীমের মাঝে সবথেকে বিশুদ্ধ কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব এই সহিহুল বুখারী। এই কিতাবের দরজা আজ আমার উপস্থিত মেহমানে তার যে তকরীর করছেন, এই তকরীর এই জিনিসগুলা খুব সুন্দর করিয়া আপনারা সামনে প্রকাশ করছেন। আমি মুখতসর এখন কথা কইতাম, এই কিতাব যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখবার সময় দুই জিনিসের রেওয়ায়ত করছেন, দুই জিনিসের গুরুত্ব দিয়েছেন। এক নম্বর, একেবারে শুদ্ধ বিশুদ্ধ ভাবে নবীজির আহাদিস এবং তার কিতাবও কিভাবে জমা করতা এর ইন্তেহাই কোশিশ করছেন। আর দুই নম্বর, তার নিয়ত যেটা কত খালিস মুখলিস ইখলাসের সহিত এই কাম করিয়া গেছেন, এই কামের ভিতরে দুনিয়ার কোন ধরনের নেককামি, দুনিয়ার মানুষের কাছে গিয়া কোন ধরনের বালাই তাই চিন্তা করছেন না। নবীজির আহাদিসে জমা করিয়া দিনের খেদমতের ফল করিত, নবীজির সুন্নত জমিনের মাঝে মানুষের জানার আমল করবার সুযোগ পাইতা। এই ধরনের খিদমত যেটা হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়তে করার কারণে লেখরা কিতাবের মাঝে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নিয়তের বদলতে নিয়ত সহিহ হওয়ার কারণে এই কিতাবিখান জমিনের মাঝে অত মকবুল হইছে। যে মকবুলিয়তের এক নমুনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বিনে হায়াত ও তার জিন্দেগির মাঝে তাই 90,000 মানুষের কাছে তালাবাহর কাছে এই কিতাব যেটা নিজে একেবারে সরাসরি এই 10 বিষয় তার কাছ থেকে বিল মুসাফা সামনে বইয়া 90,000 মানুষে তার কাছে গিয়া এই কিতাব ইমাম বুখারী শরীফে এই পড়িছেন, হাদিস যখন এই খবর খাইছেন, কি আমল করছেন। এবং এই যে কিতাব, এই কিতাব কত মকবুল কিতাব। লেখরা জয়েদ ইমাম আবু যায়েদ মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি একবার তার ঘটনা বয়ান করা, তাই কাবা শরীফের সামনে হরম শরীফ, মকামে ইব্রাহিম এবং কাবা শরীফের মাঝখানে কোনো সামান্য দান